গত ভিডিওতে মদিনায় কি করেছি সবকিছু তুলে ধরা হয়েছে। আজকের এই ভিডিওতে মদিনা থেকে মক্কায় কিভাবে গেলাম সেটি তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আদনানস ডে। তো আমরা অলরেডি হোটেল চেক আউট করে ফেলেছি। সো আমরা এখন রওনা দিব মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। এটা আমি আমার ভিডিওর শুরুতেই বলেছি। তো আপনারা যারা আছেন তারা এখান থেকে হারমাইন ট্রেন আছে, যেটা বুলেট ট্রেন হিসেবে পরিচিত। তো আপনারা হারমাইন ট্রেনে যেতে পারেন যদি চান। আপনারা এরকম বড় হায়াস গাড়ি নিতে পারেন। আবার যদি কেউ চান এখান থেকে ফ্লাইটেরও অপশন আছে মদিনা থেকে মক্কায়, সেটাও নিতে পারেন। আরও যদি আপনারা সাশ্রয়ীতে যেতে চান তাহলে আপনার জন্য বাস ট্রান্সপোর্ট সার্ভিসটি অ্যাভেলেবেল আছে। বাসে গেলে এখানে আপনাদের খরচ খুবই কম হয় এবং আপনাদের জার্নি টাইমটা অলমোস্ট সেম। গাড়িতে গেলে দেখা যাচ্ছে 1.5-2 ঘন্টা কম লাগে, আর বাসে গেলে 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা একটু বেশি লাগে আর কি। এটাই শুধু পার্থক্য। তো আমরা এখন যেহেতু রওনা দিব, লাঞ্চ করার সময় পাইনি, তো একটা স্ন্যাক্স টাইপের একটা খাবার আর কি অর্ডার করে নিয়েছি। স্ন্যাক্স হিসেবে কুনাফাটা অর্ডার করেছিলাম। সো এটাই আর কি খেয়ে রওনা করব। সো অলরেডি রওনা শুরু করেছি। এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে টাইম ভেদে রাস্তার লেন আর কি পরিবর্তন হয়। তো দেখা যাচ্ছে দুপুর টাইমে যখন, তখন ওদের একটা লেনই থাকে, আবার রাতের দিকে কিন্তু তখন আবার বোথ ওয়ে আর কি লেন ওরা করে দেয়। সো সেভাবে আর কি বুঝে আপনারা আর কি রওনা দিবেন। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে মিকাত করার উদ্দেশ্যে। মিকাতে গিয়ে আসলে কি করতে হয় সেটা একটু আপনাদের বলে রাখি। মিকাত করতে হয় হচ্ছে যারা ওমরা করবে, ওমরা করার জন্য অবশ্যই মিকাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। 2 রাকাত নফল নামাজ পড়ে আগে হচ্ছে আমার ইহরামের কাপড় পরতে হবে। পরে 2 রাকাতের নফল নামাজ পড়ে নিয়াত আমার মজবুত করে তারপরে হচ্ছে আমার ওমরার জন্য যেতে হবে। সো এখানে হচ্ছে আমাদের যে গাইড এবং হচ্ছে ড্রাইভার, তিনি আমাদের এটাই সম্পর্কে বলতেছিল যে এখানে কিভাবে কি করতে হবে। তো এটা আর কি আপনাদের আর কি তুলে ধরলাম। সো এটা খুবই ইম্পর্টেন্ট। মিকাতটা অবশ্যই, মিকাত ছাড়া কিন্তু আপনার ওমরা হবে না। মিকাতের স্থানটির নাম হলো মিকাতুল হুলাইফা, যেটা আবায়ার আলী নামে বেশি পরিচিত। তো এখানে আপনারা এসে আপনারা হচ্ছে মিকাতের জন্য নিয়াত করবেন এবং প্রথমে হচ্ছে আপনার আগে ইহরামের কাপড় পরিধান করতে হবে। ইহরামের কাপড় পরিধানের আগেও একটি নিয়ম আছে, আগে আপনাকে পাক পবিত্র হতে হবে, জন্য আপনাদের গোসল করাটা হচ্ছে উত্তম। সো গোসল করবেন, গোসল করার পরে দেন হচ্ছে ইহরামের কাপড় পরবেন। ইহরামের কাপড় পরে দেন নিয়াত করবেন। নিয়াত করে আপনারা হচ্ছে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে একদম হচ্ছে নিয়াতটাকে মজবুত করে ফাইনালি হচ্ছে আপনারা যে ওমরা করবেন সেটা নিয়াত বেঁধে তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনাদের হচ্ছে আবার যাত্রা শুরু করতে হবে। আমার কাছে ভালো লাগে। গাড়ি থেকে নামলাম, নেমে হচ্ছে এখন আর কি হেরামের ড্রেস করবো, পরে রওনা দেবো। আমাদের একটু ভুল হয়েছে, আমরা হোটেল থেকে পরে আসতে পারতাম, এটা এত কাছে এটা আসলে বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম যে 2-3 ঘন্টার সময় লাগবে, তারপরে হেরাম করতে হবে। এই কাজটা না করাতে একটু ভুল হয়ে গেছে। তো যত দ্রুত সম্ভব এখানে হেরাম করবো, 2 রাকাত নফল নামাজ পড়ে দেন গাড়িতে উঠবো। আর হেরামের ড্রেস পরার কিছু নিয়ম আছে। এরকম আমি এখন যে শু পরে আছি, তো শুয়ের সাথে এটা আসলে হবে না, এটা স্যান্ডেল পরতে হবে। আমি স্যান্ডেল রেখেছি, 2 ফিতার স্যান্ডেল, ওটা পরে দেন হেরামের কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবার তারপরে হচ্ছে শুরু করতে হবে। ঠিক আছে, ভিতরে প্রবেশ করলাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি প্লেস, একদম মনটা জুড়িয়ে যায়। সো ঢোকার পর অবশ্যই যারা পুরুষ তারা 113 নাম্বার যে গেট মানে ওয়াশরুমের সেখানে ঢুকে যাবেন। ঢোকার পরে এখানে আপনারা শাওয়ার নিতে পারবেন, শাওয়ার নেওয়ার সুব্যবস্থা আছে। যারা ইহরামের কাপড় পরে আসে তারা এখানে শাওয়ার চাইলে অজু করতে পারবে, আলাদা অজু করারও আর কি সুব্যবস্থা আছে। সো আমরা এখানে এখন যাব, গিয়ে আমরা শাওয়ার নিব। শাওয়ারের পরে ইহরামের কাপড় পরিধান করে 2 রাকাত নফল নামাজের জন্য আর কি মসজিদে ঢুকবো। ইহরামের কাপড় পরা হয়ে গেলে পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক
এটা পড়তে থাকতে হবে বারবার। এখন হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে। এই যে মসজিদ, এখানে সবাই নামাজ পড়ে নেব। আলহামদুলিল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার নিয়াতটা করে নিয়েছি। এখন আমি রওনা দিব মদিনা থেকে মক্কায়। আমি ইহরামের কাপড়ও পরিধান করে নিয়েছি, আমার নিয়াতও কমপ্লিট। সো আমি একদম মক্কায় গিয়ে আর কি আপনাদের দেখাবো। আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো রাস্তায় যাওয়ার পথে যারা আর কি এরকম দুপুরের টাইমে বের হবেন, এখানে নামাজের আর কি রাস্তায় ব্যবস্থা আছে। সো আমাদের মাগরিবের নামাজ এটা আমরা রাস্তা থেকে পড়ে নিব, পরে আবার হচ্ছে রওনা দিব। সো আপনারাও যদি চান সো ড্রাইভারকে বললেই হবে, ড্রাইভার আপনাদের সময় মতো মসজিদে নামাজে পড়ার ব্যবস্থা করে দেবে। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র মক্কায় চলে এসেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার, যেটা মক্কাতে ঢোকার পরপরই আর কি দেখা যায়, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। সো আমি এখন আমাদের হোটেলে আর কি চেক ইন করবো। সো চেক ইন করার পরে আমি ডিরেক্ট আমার উমরাটা সম্পূর্ণ করে নেব। তাই আমি আর আমার এখানে কোনো ফেস দেখাবো না, হোটেলটা দেখিয়েই আমার উমরা কমপ্লিট করে তারপরে আপনাদের জাস্ট কাবা শরীফটা একটু দেখাবো। আলহামদুলিল্লাহ, আমার প্রথম উমরা সম্পূর্ণ হয়েছে। পরবর্তী ভিডিওতে মক্কায় কি কি করলাম সব কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। أشهد